আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আব্দুল হাসিম। আপনারা দেখছেন হাসিম টেক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ যারা ইউটিউবার। এখন অনেকেই এই বিষয়টা নিয়ে জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। আমরা যারা নতুন ইউটিউবার বা ইউটিউবে স্টার্ট করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই টেকনিক্যাল একটি বিষয়। আর সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি বা যে কোনো আদার্স ফানি ভিডিও, যে কোনো ভিডিও। এই ভিডিওর জন্য ইউটিউব ভিডিও কিন্তু এসইও করা খুব জরুরি। যদি ভিডিওকে র্যাঙ্ক করাতে চাই, ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমাদের ইউটিউব ভিডিওকে এসইও করা খুবই জরুরি। কিওয়ার্ড রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো রিসার্চ করে ভিডিওটাকে এসইও করা সবচেয়ে জরুরি প্রয়োজন। এখন আমরা অনেকে আছে যে জানি না যে কোন অ্যাপস দিয়ে বা কি দিয়ে কিভাবে ইউটিউব ভিডিওটাকে এসইও করতে পারি। আমরা কিভাবে ভিডিওটাকে এসইও করলে এটা মানুষের সামনে সবচেয়ে বেশি শো করবে, বা এই ভিডিওটাকে এসইও করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে আমাদের দর্শকদের কাছে পৌঁছাতে পারবো। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনার ইউটিউবের ভিডিওটাকে কিভাবে এসইও করতে পারেন এবং এসইও করে আপনার ভিউয়ারদের কাছে, আপনার দর্শকদের কাছে কিভাবে দেখাতে পারেন, কিভাবে শো করতে পারেন। এই কারণে আমি বক বক করে সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি, গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে পারেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কম্পিউটারের, যে আমি দেখাবো কম্পিউটারের মাধ্যমে কিভাবে একটি ইউটিউব ভিডিওকে এসইও করে সবকিছু কমপ্লিট করতে পারেন। তো ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথেই থাকুন। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি কিভাবে আমরা ইউটিউব ভিডিওটাকে এসইও করতে পারি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো এখন আমরা আছি কম্পিউটার স্ক্রিনে। আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। ওপেন করার পর এখান থেকে আপনার যদি অনেকগুলো জিমেল থাকে, এখন আপনার ইউটিউব চ্যানেল যে জিমেলে আপনি সেটা ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার সেই জিমেলটি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর নিউ ট্যাবে আসবে। নিউ ট্যাবে আসার পর এখান থেকে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের ক্রোম ব্রাউজারের এই অপশনটাতে দেখবেন, এই যে এই কালো অপশনটা, এটা কিন্তু থেকে যাবে। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে যে থ্রি ডট মেনু যেটা দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন, দেখুন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করতে পারেন, অথবা এই নামটাই, এই একই নামটা আপনি সার্চও করতে পারেন ক্রোম ব্রাউজারে। ওকে, তো আমি এখান থেকে এটাতে ওপেন করে দিচ্ছি। এখান থেকে ওপেন করার পর যে আমাদের যে এক্সটেনশন, আমরা যে ক্রোম ব্রাউজারে এক্সটেনশন গুলো ব্যবহার করব, যে এক্সটেনশন গুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ইউটিউব ভিডিওটাকে ইজিও করতে পারবো, ওই অপশনগুলো এখানে চলে আসবে। তো এখান থেকে একটা অপশন আছে যে বিআইডিআই কিউ, আরেকটা হচ্ছে টিউব বডি এক্সটেনশন। তো কম্পিউটারের জন্য আমরা সবচেয়ে বেস্ট মনে করি হচ্ছে টিউব বডি এক্সটেনশনটাকে ভিডিও ইজিও করার জন্য। তো আমি এখান থেকে সার্চ করব টিউব বডি এই যে এখানে চলে আসছে, দেখুন টিউব বডি এক্সটেনশন চলে আসছে। আমি এটাকে সার্চ করে দেব। ওকে, তো এখানে সার্চ করার পর দেখুন নিচে চলে আসছে। আমরা এটার উপর যদি ক্লিক করি এখানে দেখাচ্ছে অ্যাড টু ক্রোম। এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর অ্যাড এক্সটেনশন, এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা ডাউনলোড হতে শুরু করেছে। তো আমরা একটু ওয়েট করি এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এরপর আপনাকে কিছু প্রসেস তারা স্ক্রিনশটের মাধ্যমে দেখাবে কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে কি করবেন, আবার নাও দেখাতে পারে। তো এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি দেখি কি হয়। তো এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব একটা ইউটিউবের ভিডিওতে। এই যে এখান থেকে আমরা একটা ইউটিউব বেছে নিচ্ছি।
ইউটিউব বেছে নেওয়ার পর এখান থেকে যে আমাদের এক্সটেনশনটা আসছে, এই যে এখানে বুঝতে পারতেছি, এই যে টিউববাডি সাইনিং উইথ রিকোয়েস্ট ক্লিক হেয়ার। এখন টিউববাডি এক্সটেনশনটা যে আমরা ক্রোমের মাধ্যমে অ্যাড করছি, সেটা আমরা চ্যানেলে কিভাবে অ্যাড করব, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আমরা কিভাবে অ্যাড করব। তো সেটাতে অ্যাড করার জন্য এই যে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। বাট আগে আমরা যেটা করব, এখানে এক্সটেনশনটা সামনে নিয়ে আসবো এখান থেকে। তো এখান থেকে আমরা এটা যদি পিন করে দিই তাহলে এখানে সামনে চলে আসবে। ওকে, এখান থেকে এখন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাড করে দেব। তো আগে এখানে ক্লিক করতেছি। ওকে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন একটা দিছে, আই হ্যাভ রেড এন্ড এগ্রি টু দ্য টিউববাডি প্রাইভেসি পলিসি এন্ড টার্ম অফ ইউজ। তো আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাইন ইন উইথ ইউটিউব এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমরা যেটা করব, এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমাদের যে জিমেল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলটা আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা এটাতে সিলেক্ট করে দিলাম। এখন এটাতে সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার এই জিমেলের আন্ডারে যদি অনেকগুলো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটা আপনাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমার যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে যে এটা হাসিম টেক টিউটোরিয়াল, অথবা এটাই আমার অন্যগুলো বাদ, এটাতেই আমার ইউটিউব চ্যানেলটা, তো আমি এটাতেই সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে অনুমতি দিন বা বাতিল করুন, আপনি এখান থেকে অনুমতি দিয়ে দিবেন। আপনার কাজ কমপ্লিট, আপনার এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এটা ব্যবহার করতে পারেন। তো কিভাবে বুঝবেন যে এটা আপনার অ্যাড হয়ে গেছে, কাম হয়ে গেছে? তো এটা বোঝার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করতে পারি। তো আমি এখান থেকে এই ভিডিওটা প্লে করতেছি। আগে সাউন্ডটা রিমুভ করে দিলাম। এরপর দেখুন এখানে অপশনগুলো চলে আসবে, যে আমরা বুঝতে পারবো যে আমাদের যে এক্সটেনশনটা অ্যাড করা হয়েছে, এখানে আমরা বুঝতে পারবো। এই যে নিচে চলে আসছে, দেখুন এটাকে অফ করলাম। এই ভিডিওটার টোটাল সবকিছু আমরা দেখতে পাবো। এই ভিডিওটার টোটাল ভিউ হয়েছে 4,42,000 এবং কমেন্ট করছে প্রায় 1,300 বা এরকম হবে। এরপর লাইক আসছে 10,500। এরপর ক্রিয়েটর সাজেস্টেড 5টা, মানে এরকম র্যাঙ্ক, আমরা ভিডিও র্যাঙ্ক দেখতে পারবো, এসইও স্কোর দেখতে পারবো, আর এই ইউটিউব চ্যানেলের টোটাল ভিউ দেখতে পারবো, সাবস্ক্রাইবার দেখতে পারবো, ভিডিও কতগুলো, সবগুলো এখান থেকে দেখতে পারবো এই এসইও করার মাধ্যমে। এন্ড আমরা এখান থেকে আমাদের যে ভিডিও করব সেই ভিডিও ট্যাগগুলো এই জায়গা থেকে নিতে পারবো। তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি। এখন ধরুন আমি একটা ভিডিও করতে চাই, তো আমরা অ্যাড করে ফেলছি। তো এখান থেকে দেখুন এখন আমরা যদি এটাকে ব্যবহার করতে চাই, তো ব্যবহার করার জন্য কি করতে হবে, ধরুন আমি একটা সামান্য সিম্পল একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওর জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পলি ভিডিও টাইটেল এসইও করতে হবে। তো আমি একটা ভিডিও আপলোড করব, হচ্ছে যে একটা ভিডিও টাইটেল এসইও করার জন্য যেটা করতে হবে, আমি প্রথমে ইউটিউবে ঢুকবো। ইউটিউবে ঢোকার পর এখান থেকে আমি সার্চ অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এখন কি রিলেটেড ভিডিও আপলোড করব। ভিডিওটা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, তো এটা দিয়ে যদি আমি এখানে সার্চ করি, হাজার হাজার ভিডিও পাবো। সেখান থেকে আমরা একটা টাইটেল বেছে নেব, হাউ টু মেক মানি অনলাইন। তো এখানে আমি লিখে ফেলছি হাউ টু মেক মানি অনলাইন। এরপর এখানে দিয়ে দেবো হাউ টু মেক মানি অনলাইন 2023, যেহেতু এটা 2023 সাল, তো এখানে আমরা 2023 দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটা সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে আমরা লিখবো বাংলা, হাউ টু মেক মানি অনলাইন 2023 বাংলা।
বাংলাদেশ সার্চ করলে আমাদের বাংলাদেশি কন্টেন্টগুলো চলে আসবে। দেখুন অঙ্ক করে টাকা ইনকাম, এই যে এরকম অনেক রকম আপনি ইয়া পাবেন, টাইটেল পাবেন। হাউ টু, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি 2023 নিউ ফ্রি ইনকাম সাইট, অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট, আনলিমিটেড অনলাইন ইনকাম ওয়েবসাইট 2023। তো এই যে অনেক রকম টাইটেল আপনি পেয়ে যাবেন। তো হাউ টু মেক মানি অনলাইন ইউটিউব 2023, এরকম অনেক রকম টাইটেল আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি টাইটেলগুলো এইভাবে কপি করতে পারেন, অথবা মনে করুন যে এখান থেকে একটা বিষয় দেখবেন যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কোন ভিডিওটা সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে, সেই ভিডিওটা এখান থেকে নেবেন। এটা দেখুন 21,000 ভিউ হয়েছে। তো এরকম ইয়া থেকে আপনি ইয়া নেবেন। তো এরপর আমরা এই ভিডিওটাকেই ওপেন করে দিচ্ছি, আমার সাউন্ড অফ করা আছে। তো ওপেন করার পর এখানে একটা বিষয় যদি খেয়াল করেন, এই যে এখানে কিন্তু আমাদের যে এসইও এর যে অপশনটা সেটা এখানে চলে আসছে। তো এখানে খেয়াল করবেন যে সে কি কি কিওয়ার্ড এখানে ব্যবহার করেছে, কি কি ট্যাগস তারা ব্যবহার করেছে। এই যে ট্যাগস গুলো যে আমরা ব্যবহার করব, তার এখান থেকে আপনি ট্যাগস গুলো নিতে পারেন। ওকে, যেখান থেকে এইভাবে কপি করে নিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই যে কপি টু, এটাতে ক্লিক করে এই যে কপি রাইট, এটাতে অলে সিলেক্ট করবেন, করার পর এই যে কপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করবেন, সবগুলো একবারে কপি হয়ে যাবে। আর যদি ওটা না হয় আপনি ডেস্কটপে সিস্টেম আছে, এইভাবে ধরবেন, ধরে এগুলো সবগুলো মার্ক করবেন, মার্ক করে কন্ট্রোল প্লাস সি দিবেন, কপি হয়ে যাবে। ওকে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস সি দিবেন, কপি হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ট্যাগস গুলো ব্যবহার করে আমাদের ভিডিওতে, আপনার যে ভিডিওটা, যে যদি ভিডিও রিলেটেড ট্যাগস এখানে থাকে, আপনার যে ভিডিওটা সেই ভিডিও রিলেটেড যদি ট্যাগস এই ভিডিওতে থাকে, তাহলে আপনি ট্যাগস গুলো নেবেন, না হয়তো ট্যাগস গুলো নেবেন না। এরপর ডেসক্রিপশন আসে। এখন সে অনলাইন সম্পর্কে এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লেখার কথা ছিল, বাট লেখে নাই। আপনার যদি মনে চায় যে আপনি একটা ডেসক্রিপশন এখানে সুন্দর করে লিখে দিবেন, তাহলে ডেসক্রিপশনটা একটু এসইও করবেন, বা ডেসক্রিপশনটা একটু পড়ে নেবেন যে কে কোন ধরনের ডেসক্রিপশন দিয়েছে, কোন ভিডিওতে কিভাবে কি ডেসক্রিপশন গুলো দিয়েছে, এই বিষয়টা একটু খেয়াল করবেন, এই বিষয়টা একটু পড়ে নেবেন। এরপর এখান থেকে আপনি টাইটেলটা এইভাবে কপি করে নিতে পারেন। ওকে, কপি করে নিয়ে আপনি সুন্দর করে এই আপনার ভিডিওতে সুন্দর করে অ্যাড করে দিবেন। এভাবে কিন্তু আমাদের ভিডিওটাকে এসইও করে তারপরে দিতে হবে। তো এখানে দেখুন যেভাবে সে এটা এই ইয়াটা দিছে, এটা কিন্তু ঠিক না, এভাবে কখনোই দিবেন না, এভাবে দেওয়ার কোনো দরকার নেই। তো কিভাবে দিবেন সেটা বুঝতে পারবেন। এখান থেকে কপি করবেন, কপি করে আপনার ইয়াতে যাবেন, একটা নোটপ্যাড নেবেন, অথবা আপনি ইয়া ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে আমি সবসময় ব্যবহার করি গুগল ফর্ম। আমি সবসময় গুগল ডক্স, যেটা গুগল ডক্সটা আমি সবসময় ব্যবহার করি এই যে এই ভিডিওগুলো বা এই ট্যাগস গুলো কালেক্ট করার জন্য। কালেক্ট করে ডক্স এর মধ্যে আমি কপি করে রেখে দিই, পরবর্তীতে আমি সেটা দিয়ে কাজ করি। দেখুন এখান থেকে একটা নিয়ে নিলাম, আপনি নিউ ডকুমেন্ট নেবেন। এখানে আমি মনে করেন যেগুলো কপি করেছি সেগুলো যদি আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল বি, যে পেস্ট করলাম, এই যে এগুলো কপি হয়েছিল এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখান থেকে একটা একটা করে এইভাবে দিয়েছে, এই যে এখানে এ পর্যন্ত হচ্ছে একটা। দেখুন এখানে কিন্তু কমা আছে, আমি একটু যদি জুম করি, এখন ওকে জুম করা হয়ে গেছে। তো এখানে যদি আপনাকে দেখাই যে কমা যে পর্যন্ত আছে সে পর্যন্ত কিন্তু একটা কিওয়ার্ড। এরপর আবার এখান এই কমা থেকে এই কমা পর্যন্ত আরেকটা কিওয়ার্ড বা ট্যাগস। তো এভাবে কিন্তু আপনি এই ট্যাগস গুলো আপনার ইউটিউব চ্যানেলে, এখন মনে করুন যে আপনার ইউটিউব চ্যানেলে যেই অনলাইন ইনকাম ফর স্টুডেন্ট এই ভিডিও রিলেটেড ভিডিও আপনি তৈরি করছেন, তাহলে কি করবেন, এটা সুন্দর করে নেবেন, নিয়ে আপনি যদি ইউটিউবে ভিডিওটা আপলোড করেন, তাহলে কি করবেন, সুন্দর করে এখানে যাবেন, গিয়ে আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবেন সেখানে আপনি ট্যাগস এর মাধ্যমে বসিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে ভিডিওটাকে কিভাবে আপলোড করবেন এই প্রসেসটা আমি দেখালাম না, শুধু দেখালাম যে কোন জিনিসটা দিয়ে আপনি এসইও করতে পারেন, কোনটা দিয়ে এসইও করলে ইউটিউবে এসইও করলে আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করবে, সেটা আমি শুধু দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকুন। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।